কলকাতা টিভি আমার শহরের প্রতিবেদনে দেখানো হয়েছিল বেলুড় আন্ডারপাসের সমস্যা। সেই সমস্যা মেটাতে এবার উদ্যোগ নিলেন রেল। পাশাপাশি স্থানীয় বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় এবং বালি পৌরসভার আধিকারিক এবং স্থানীয় থানা যৌথভাবে একটি মিটিং করলেন এবং বেলুড় আন্ডারপাসে জল জমা এবং যাতায়াতের যে অসুবিধে হয় সমস্ত খতিয়ে দেখলেন। কলকাতা টিভি খবরের জের 1 মাসের মধ্যেই সারানোর উদ্যোগ নিল রেল। এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ প্রতিদিন। তো সুতরাং সেটা যত কম সময়ে হোক এবং তাদেরকে যত কম ভোগান্তির মাধ্যমে আমরা যাতে একদম সুন্দর করে এইটা কাজটা করে ফেলতে পারি। সেক্ষেত্রে কথা হচ্ছিল যে ড্রেনের ওপর যদি আমরা লোহার জালি দিতে পারি তাহলে রাস্তাটা একটু চওড়া হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের গাড়ি ঘোড়াগুলো কিছু ওই হাইট বার নিয়ে সমস্যা আছে, কিছু আমাদের স্টেশনে প্ল্যাটফর্মে যেতে যে সমস্যাগুলো আছে 1 নম্বর প্ল্যাটফর্মে সেইগুলো সব ঠিকঠাক হবে। বেলুড় আন্ডারপাসে পরিস্থিতি খতিয়ে দেখলেন, কতদিন বন্ধ রেখে এই সারানোর কাজ চলবে, পাশাপাশি যাতে মানুষজন যাতায়াতে কোনো অসুবিধে না হয় সেই বিষয়টাও দেখবে। প্রচুর মানুষ যাতায়াত করেন এখান দিয়ে, অন্য কোনো রাস্তাও নেই, রাস্তাগুলো বাড়ানো যাচ্ছে না, যার ফলে এটা সবার পক্ষে ভালো হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই এর জন্য। স্থানীয় বাসিন্দারা যেটা বলছি, আপনারা বারবার এই প্রতিবেদন তুলে ধরায় এই রেল এবং স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেছে। তার জন্যই বেলুড়ের দীর্ঘদিনের সমস্যা আন্ডারপাসে জল জমা, বেহাল রাস্তা, এই প্রতিবেদন দেখানোর পরেই নড়ে চড়ে বসেছে এবং সারাইয়ের কাজ শুরু হবে। যতবারই কোনো মিডিয়া কভারেজ করেছে কলকাতার টিভি করেছে, এখানকার সাংবাদিকরা এমনও হয়েছে যে কোমর জলে গিয়ে তারা এখানে সাধারণ মানুষের যে সমস্যার কথা সব তুলে ধরেছে। আর কলকাতা টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রতিবেদনটাকে তুলে ধরার জন্য, কেননা এই কারণেই রেলের সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই আন্ডারপাসে মেরামতের কাজ আগামী দিনে হতে চলেছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, আমার শহর, কলকাতা টিভি।